তো আজকের একটি নতুন ভিডিওতে আজকে আমি 2025 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ সম্বন্ধে অপশন লেনিনের তত্ত্ব, সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলি বা উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জোট নিরপেক্ষ নীতি সম্বন্ধে লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের অবদান আলোচনা করো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। এছাড়াও চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। চৌঠা মে আন্দোলন গুরুত্বপূর্ণ। চৌঠা মে আন্দোলন অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। এর সঙ্গে লিজেন্ড সম্পর্কে বা কিংবদন্তি সম্পর্কে আলোচনা করো বা পৌরাণিক কাহিনীগুলির গুরুত্ব ইতিহাস রচনায় কতখানি সেটি সম্বন্ধে আলোচনা করো এবং সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। প্রার্থনা সমাজ ও আর্য সমাজের ভূমিকা আলোচনা করো। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন এবং ক্রিপস মিশনের গুরুত্ব আলোচনা করো। ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল এবং ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতা সংগ্রামে কতখানি গুরুত্বপূর্ণ ছিল সেটি আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ভারত অভিমুখে অভিযান বা আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে আলোচনা করো। এছাড়া দ্বিজাতি তত্ত্ব প্রচারে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা বা স্যার সৈয়দ আহমেদ খান কি সত্যিই মুসলিম সমাজের নবজাগরণে সহায়ক হয়েছিলেন এই সম্বন্ধে আলোচনা করো। অবশ্যই এর সঙ্গে তোমরা যে কোশ্চেনটি অবশ্যই পড়বে সেটা হচ্ছে চৌঠা মে আন্দোলন এবং কিউবা সংকট সম্বন্ধে আলোচনা করো। কিউবা সংকট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে পরীক্ষার জন্য। কিউবা সংকট, কোরীয় সংকট সম্বন্ধে, কিউবা সংকট, নাসেরের সুয়েজ খাল জাতীয়করণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং রামমোহন বিদ্যাসাগর তো বললামই। এছাড়া দ্বিজাতি তত্ত্ব প্রচারে সৈয়দ আহমেদ খানের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে আলোচনা করো। এই কটি কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাবে। আশা করি এই কোশ্চেনগুলো দেখে যাওয়ার পর তোমরা অবশ্যই কমন পাবে। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্বটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইবার পরীক্ষার জন্য চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো দেখে গেলে আশা করি তোমরা কমন পাবে। সকলের পরীক্ষা ভালো হোক, সকলকে শুভকামনা জানাই। তোমরা সবাই পরীক্ষা ভালোভাবে দিও। আমি বেশি বড় ভিডিও ডিটেলসে দিতে পারলাম না, আজকে শর্ট ভিডিওর মতো করেই দিলাম। তোমরা এই কোশ্চেনগুলো জানানো বা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জানানো শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি বলবো 3টে কোশ্চেন অন্তত পড়ে যাও। জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, তারপর হচ্ছে কিউবা সংকট আলোচনা করো, লিজেন্ডের গুরুত্ব লেখো বা কিংবদন্তি বা লিজেন্ড সম্বন্ধে যা জানো তাই লেখো। এই কোশ্চেন 3টি। এছাড়াও আরেকটি কোশ্চেন অবশ্যই, যেটা আমি দুবার বললাম, যে চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলি আলোচনা করো। এই কোশ্চেন 3টে পড়লে কিন্তু অবশ্যই কমন তোমরা পেয়ে যাবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আবেদন জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।